ফার্ম করতে গেলে 1 থেকে 1.5 বছর আপনার কোনো ইনকামের আশা করলে হবে না। যদি আপনি মনে করেন আজকে ছাগল তুললেন, কালকে আপনি ওখান থেকে প্রফিট আসবে, তাহলে আপনার সে ফার্ম না করাই ভালো। লস যাদের যাদের হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন, একবারে তাল গাছে উঠতে গেছে তারা। 100% দাদা লাভ হচ্ছে। লাভ যদি না হবে তো আমি দুজনকে রেখেছি, তাদেরকে স্যালারি আছে, এদের খাবার আছে, আমার অন্য বিজনেস আছে, আমি কেন লসে রান করব? সে তো অবশ্যই। আচ্ছা, এখন টোটাল কতগুলো আছে? এখন 100টা আছে, আর মোটামুটি 1 মাস পরে আসলে আপনি 150টা পেয়ে যাবেন। এই কারণে ম্যাক্সিমাম সব মা ছাগলের সব প্রেগনেন্ট ম্যাক্সিমাম, আর ওই ছোট ছোট বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে। এইটা 20টা বাচ্চা আছে, 40,000 টাকা একটা প্যাকেজ। আর এই রয়েছে বন্ধুরা দাদার ঘরটা, একেবারে পাকাপোক্তভাবেই তৈরি করেছে। এখন এই ফার্মে হচ্ছে না বলে পাশে আবার ফার্ম করেছি, বাড়িয়েছি আরো। আচ্ছা, যেহেতু বিজনেসটা গ্রোথ হচ্ছে। আজ আমি আপনাদেরকে একটা সফল ছাগলের খামার দেখাবো, যেটি গত 3 বছর ধরে সফলতার সাথে পরিচালিত হচ্ছে এবং সঠিকভাবে উনি পরিচালনা করছেন। এটা হলো ব্ল্যাক বেঙ্গল, একেবারে পিওর ব্ল্যাক বেঙ্গলের একটা ছাগলের খামারে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি। এরকম খামার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে দেখা একেবারে নামুমকিন মনে হয়, কেননা এখন যেটাই দেখি সেটাই বন্ধ হয়, যেটাই দেখি কোনো না কোনো সমস্যা থাকে। আর আমার পিছনে এই দিকটায় দেখুন ঘর রয়েছে, কত বড় ঘর রয়েছে, প্রায় 60 থেকে 70টা ছাগলের ঘরের ক্যাপাসিটি রয়েছে। আর এই দিকে রয়েছে ছাগলগুলো, দেখুন একটা সঠিক পরামর্শে ছাগলের ফার্ম কি করে এত সুন্দর হতে পারে এবং সফলতার সাথে চলতে পারে সেটা কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে ঘরটা বানিয়েছে দাদা, কত সুন্দর টেকনোলজি ইউজ করেছে, মানে একটা সায়েন্টিফিক ঘর কি করে তৈরি করতে হয় সেটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই ঘরটা। বন্ধুরা, ভিডিওর প্রথমে আপনাদেরকে একটু ছাগলগুলো দেখিয়ে নিই। এই যে রয়েছে পিওর ব্ল্যাক বেঙ্গলের ছাগলগুলো, আর এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির ছাগল রয়েছে, একেবারে সুস্থ রুষ্ট পুষ্ট ছাগল রয়েছে। অনেকে বলে না ব্ল্যাক বেঙ্গলে নাকি লাভ নেই, যার যখন যেটা ভালো লাগে, যার যখন যেটা সুবিধা হয়, মানে ট্রেডারদের কথা বলছি, তারা তখন সেটার গুণগান গায়, আবার সেটাকে বদনাম করে। কিন্তু দাদা কিন্তু একজন সঠিক ফার্মার, আমি এসে যেটা দেখতে পাচ্ছি, এবং অনেক সফলতার সাথে দাদা করছেন। আর ছাগলগুলোর কোয়ালিটি সত্যি অসাধারণ, ছাগলের কোয়ালিটি। এখান থেকে উনি গত 1.5 বছর ধরে কিন্তু ছাগল অলরেডি বিক্রি করছেন। অনলি বাচ্চা যারা ফার্ম করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই একবার এই ফার্মটা ভিজিট করতে পারেন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি। আমি পল্টু ঘোষ। আচ্ছা, গোপালপুর, গাইঘাটা, নর্থ চব্বিশ পরগনা। ছাগল পালনের সঙ্গে অ্যাকচুয়ালি আমরা 3 বছর আমি যুক্ত আছি। এই যে পিছনে যে বিল্ডিংটা দেখছেন, হ্যাঁ, এই বিল্ডিংটা আমার একটা কমিউনিটি হল আছে, স্বপ্ননীর অনুষ্ঠান গৃহ। এই অনুষ্ঠান গৃহ অনুষ্ঠান করতে গেলে যে মিট পারপাস ব্যবহার হয়, ওখান থেকে ইচ্ছাটা হয়েছে। তার মানে এই যে আপনি কমিউনিটি হলটা করেছেন, এখানে আপনি ফুল কন্ট্যাক্ট নেন আর কি। ফুল কন্ট্যাক্ট হলে সেখানে মিট সাপ্লাইয়ের জন্য আপনার এই ফার্মটা করা। একদম। আর এখানে এখন কতগুলো ছাগল রয়েছে? এখন 100টার মতন আছে। যখন দেখছি আমরা ফুল ক্যাটারিং আসছে, হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এটা আমার সাইড বিজনেসই বলতে পারেন। দেখতে পাচ্ছি যে আমরা যদি মিট কিছু করি তাহলে আমার এখান থেকেই সাপ্লাই হয়ে যাবে। তার মানে আপনার কমিউনিটি হলের পিছনেই আপনার এই ফার্মটা রয়েছে। একদম ঠিক। আচ্ছা, আর ঘরও দেখতে পাচ্ছি অনেক মজবুত করেই বানিয়েছেন। হ্যাঁ, মানে একেবারে ফুল প্রস্তুতি নিয়েই নেমেছেন। একদম প্রস্তুতি নিয়ে, যে 1 বছর জন্য কি 2 বছর 5 বছর জন্য না। হ্যাঁ, এইটা কনক্রিট করা, যেহেতু আমার লাইফ টাইম এটা চালানোর ইচ্ছা আছে। দেখতে পাচ্ছি সবই ব্ল্যাক বেঙ্গল রয়েছে আপনার কাছে। ব্ল্যাক বেঙ্গল কিছু ক্রস আছে, ব্ল্যাক বেঙ্গল থেকে ক্রস করানো হয়েছে। আগে ফার্স্ট টাইমে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেছিলাম, হ্যাঁ, এখন কিছু ক্রস হয়েছে। ছাগলের ফার্মে আসতে গেলে লোকের ট্রেনিং নিতে হয়, জানতে হয়, শুনতে হয়। আপনার কোনো এক্সপিরিয়েন্সও ছিল না, কোথাও থেকে ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, চন্দনাদি বলে একজন আছে। আচ্ছা, চন্দনা নস্কর। ওনার কাছ থেকে ট্রেনিং করা আমার। আচ্ছা, ওখান থেকে ট্রেনিং করে, তার আগে আমি অত বুঝতাম না ছাগল, কিছু আমার সমস্যা হয়েছিল ফার্স্ট টাইম। দিদি আমাকে ট্রেনিং করানোর পরে আমি বুঝলাম যে ব্ল্যাক বেঙ্গল থেকে ক্রসিং করলে তাহলে লাভটা প্রফিট আসবে বেশি। আচ্ছা, মানে দিদি আপনাকে ফুল ট্রেনিং দিয়েছে? ফুল ট্রেনিংটা দিদি দিয়েছে। অনলাইনে নিয়েছিলেন না আপনি? অনলাইনে নিয়েছিলাম। আবার হচ্ছে আমরা ক্লাসের শেষে প্র্যাকটিক্যালটা দিদির বাড়িতে গিয়ে করতে হয়েছিল। দর্শক বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। আপনারা যদি কেউ ছাগল পালনের উপরে প্রশিক্ষণ নিতে চান তাহলে কিন্তু চন্দনাদির কাছ থেকে অবশ্যই নিতে পারেন। চন্দনাদি কিন্তু পুরো 1 মাসের ছাগল পালনের অনলাইন প্রশিক্ষণ করিয়ে থাকেন, যেটা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন, এবং প্র্যাকটিক্যাল কিন্তু উনি 1 দিনের করিয়ে থাকেন। আপনারা চাইলে প্র্যাকটিক্যাল 2 থেকে 3 দিনেরও শিখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা অনলাইন ছাগল পালনের প্রশিক্ষণ নিতে আগ্রহী রয়েছেন, আগামী 12ই ডিসেম্বর 2025 ছাগল পালনের অনলাইন প্রশিক্ষণ শুরু হচ্ছে। যারা অনলাইন প্রশিক্ষণ নিতে আগ্রহী রয়েছেন অবশ্যই আপনার নাম নথিভুক্ত করাতে পারেন। দিদিকে যখনই কোনো প্রবলেম পড়ি কিংবা প্রবলেম, এখন তো ম্যাক্সিমামটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, এবার যখন ভাইটাল কিছু হয় দিদিকে ফোন করলে সঙ্গে সঙ্গে রিসিভ করে এবং আমাকে ফিডব্যাক দিয়ে দেয়। তার মানে চন্দনাদির তত্ত্বাবধানেই আপনার পুরো ফার্মটা এখন পরিচালিত হচ্ছে? একদম পরিচালনা হচ্ছে, চিকিৎসা ব্যবস্থায় সম্পূর্ণ হেল্প করছে। একদম। আর এই রয়েছে বন্ধুরা দাদার ঘরটা, একেবারে
পাকাপোক্তভাবেই তৈরি করেছে। আর ঘরটা যদি একটু দেখাই আপনাদেরকে যে সঠিকভাবে কি করে ঘর তৈরি করতে হয়, দেখুন এই যে দেখুন প্রত্যেকদিন সকালবেলা কিন্তু দাদা এই যে নিচের ছাগলের পটিগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করে দেয়, জল দিয়ে ধুয়ে দেয়। আর এরকম কি দাদা প্রত্যেক দিনই করা হয় না আমি আসলাম তার জন্য করলাম? না না, প্রতিদিনই এটা করা হয়। আচ্ছা, এটা আমাদের তার জন্য দুজন আছে। আচ্ছা, আমার এক কাকিমা আছে হুম, আর আমার এক কাকা আছে। আচ্ছা। ওরাই প্রতিদিন সকালবেলা করে এটা। নিচেটা উঁচু রাখলে পরে বা প্লাস্টার করা থাকলে পরে কতটা সুবিধা হয়, ছাগলও কিন্তু পরে গিয়ে সেখানে রেস্ট করতে পারে। ঘরের হাইট আছে আপনার 6 ফুট। আচ্ছা, আর নিচে থেকে 4 ফুট আপনার ক্লিয়ারেন্স আছে, যাতে ওর নিচে পরিষ্কার করতে সুবিধা হয়। আর ওপর থেকে এটা পুরো দিদির তত্ত্বাবধানেই রেডি হয়েছে। আচ্ছা, ঘরটাও দিদির তত্ত্বাবধানেই হয়েছে? দিদি বলেছিল যে এইভাবেই করতে হবে, যে উপরে 6 ফুট রাখতে হবে, হ্যাঁ, আর হচ্ছে নিচে 4 ফুট ক্লিয়ারেন্স থাকতে হবে, কারণ ওর যে ইউরিন গুলো আছে ইউরিন থেকে ওদের রোগ আসে। এখন এই ফার্মে হচ্ছে না বলে পাশে আবার ফার্ম করেছি, বাড়িয়েছি আরো। আচ্ছা, যেহেতু বিজনেসটা গ্রোথ হচ্ছে। আচ্ছা, এখন টোটাল কতগুলো আছে? এখন 100টা আছে, আর মোটামুটি 1 মাস পরে আসলে আপনি 150টা পেয়ে যাবেন। এই কারণে ম্যাক্সিমাম সব মা ছাগলের সব প্রেগনেন্ট ম্যাক্সিমাম। এই যে এইসবগুলো সব খাসি, এগুলো চেহারা দেখেছেন, এগুলো কালার দেখেন, একদম তেল গড়াচ্ছে। বন্ধুরা দেখুন দাদা যে ঘরটা তৈরি করেছে কত সুন্দরভাবে ঘরটাকে পার্টিশন করে দিয়েছে দেখতে পাচ্ছি। আর এইদিকে পুরো পার্টিশন করা আছে, এগুলো সব পার্টিশন আলাদা আলাদা করা আছে। এই পার্টিশনটা আছে। এই যে বাচ্চাগুলো দেখছেন না এর মধ্যে, ওগুলো তো সব বাইরে দেখেছেন। এইগুলো ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। 20টা এখানে বাচ্চা আছে। আর পুরোটা সব ব্ল্যাক বেঙ্গল ক্রসের আর কি? হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল ক্রস। আচ্ছা, আর এই দেখুন বন্ধুরা ডগিটা কিন্তু আমাদের সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে, দাদার ছায়ার সঙ্গী বলতে পারি। আচ্ছা দাদা, এখানে দেখতে পাচ্ছি আপনার বাচ্চাগুলো ম্যাক্সিমামে টিকে যায়, তাই তো? হ্যাঁ, একটা বাচ্চা আমাদের নষ্ট হয় না। আর ওই ছোট ছোট বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে। এটা 20টা বাচ্চা আছে, 40,000 টাকা একটা প্যাকেজ। 20টাই পাঠি আছে। কোনো কেউ ফার্ম করার জন্য নিয়েছে, যে ভদ্রলোক নিয়েছেন, কালকে ডেলিভারি হবে এটা। আচ্ছা দাদা, একটা কথা, যেমন বাচ্চা মানুষ করতে গেলে অনেক মা ছাগলের দুধ হয় না, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের, সেক্ষেত্রে লেকটোজেন বা ফুড সাপ্লিমেন্ট এগুলো খাওয়াতে বলে। একদম। এবার তো আপনি দিদির কাছ থেকে ট্রেনিং নিয়েছেন, এই বিষয়ে যদি কিছু একটু বলতেন, আপনি কি ব্যবহার করেন? এইটার জন্য আমরা গরুর দুধ অথবা মিল্ক পাউডার, যেটা কম সস্তার খাবার। দেখেন, ল্যাকটোজিন তো নেওয়াই যাবে, কিন্তু অত টাকা খরচা করে এই ছাগল, এই যে 20টা ছাগল যে মানুষ করেছি, 40,000 টাকা, এটা খেতেই চলে যেত তাহলে। আচ্ছা, আমার তো প্রফিট আনতে হবে। তারপরে আমার দুজন থাকে এখানে, তাদেরকে স্যালারি দিতে হয়। আমি তো এখানে টাইম দিতে পারি না। সকালবেলা ফার্স্ট মর্নিং এ আসি, একবার চোখে দেখে আমি চলে যাই। আচ্ছা, আমি সারাদিন, আমার তো এটা সাইড বিজনেস, তো আমি থাকতে পারি না, এরা থাকে। তো ওই গরুর দুধ নিয়ে ওখানে জল মিশিয়ে কিছুটা, মানে যেহেতু গরুর দুধটা একটু মোটা, এদের পেটে সহ্য হবে না, ওর জন্য হাফ হাফ করে নিয়ে ওই দুধটা খাওয়ানো হয়। আচ্ছা, এটা কি দিদির কাছ থেকে শিখেছেন? এটা দিদির কাছ থেকে শেখা। তার আগে তো আমরা বুঝতাম না। যখন ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা হতো, 2-4 দিন 2-1টা বাচ্চা ওরকম মরে যেত, ম্যাক্সিমাম বাচ্চা মরে যেত। কেন মরতো আমরা বুঝতে পারতাম না। পরে দিদির কাছে যখন ট্রেনিং নিলাম, তখন বুঝতে পারলাম যে বাচ্চা কেন মরে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটি সুখবর জানাতে চাই। রাষ্ট্রীয় কৃষি সম্মান 2025-এ আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র সফল ছাগল খামারি হিসেবে পুরস্কার পেয়েছেন আমাদের সকলের চন্দনাদি। মেন হচ্ছে ছাগলের খাওয়া। আচ্ছা, খাওয়াটা যদি ঠিকঠাক না দেওয়া হয়, তাহলে কোনো ছাগল গ্রোথ আসবে না। এবং এই যে চকচক চকচক করছে ছাগলগুলো, কিছু দেখেছেন তো? ম্যাক্সিমাম ছাগলই দেখবেন গা দিয়ে তেল গড়াচ্ছে। সেই ছাগলগুলো খাওয়ার জন্যই একমাত্র। এবং দিদি এটাও বলেছে, যদি ট্রেনিং এই এরিয়ার মধ্যে হয়, কারোরা ট্রেনিং নেয় অনলাইনে, প্র্যাকটিক্যালটা দিদির ওখানে আর যাওয়া লাগবে না। আচ্ছা, এখানেই করবে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, দাদার ছাগলগুলো কিন্তু এখন এই সামনেই রয়েছে। আর এবারে আপনাদেরকে আমি কিছু খাসি ছাগল দেখাবো বা মা ছাগল দেখাবো, যেগুলো দাদার এখানে একেবারে ফুল ফর্মে পিকআপে, মানে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে, ভালো প্রোডাকশন দিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা মা ছাগল তাই তো? হ্যাঁ, এই মা ছাগলটা 3টে করে বাচ্চা দেয়। 3টে করে বাচ্চা দেয়। আচ্ছা, দেখেন এইটার এখন ওয়েট আছে 40 কিলোর উপরে। এ কিন্তু ব্ল্যাক বেঙ্গল এরকম ছাগল পাবেন না। আর একটা জিনিস দেখাবো বন্ধুরা, এই কিন্তু হচ্ছে দাদার পাহারাদার। এ কিন্তু দাদার ফার্মে পাহারা দেয়। দাদা, এটা কি ছোটবেলা থেকে আপনার এখানে রয়েছে? ছোটবেলা থেকে আমার কাছে আছে। তারপর ফার্ম করার পরে ও আর এখান থেকে বেরোই না। মানে ওকে ট্রেনিং করে দিয়েছেন? ওকে একদম পুরো ট্রেনিং করানো। আমি যেমন ট্রেনিং করেছি, আমার সঙ্গে ট্রেনিং করে নিয়েছে। আচ্ছা, ওকে এই যে দরজা দেখছেন, এখান থেকে তো অনেক দূরে দরজা, আমার মেন গেট। হ্যাঁ, এই মেন গেট কিন্তু একেবারে খোলা। এই যে দেখুন খোলা আছে। এটা কোনো ছাগলকে বাইরে যেতে দেবে না।
মানে ওই গেটেই দাঁড়িয়ে থাকবে, ওই গেটেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, ওই যে দুটো ছাগল বাইরে ওই এক্ষুনি গিয়ে ধরে নিয়ে চলে আসবে। আচ্ছা, ও নিয়ে সামনের পা দিয়ে ধরে নিয়ে চলে আসবে। আচ্ছা, এই যে দেখুন, ও কিন্তু একেবারে সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। একটা মা ছাগল দেখেন, এইটা প্রায় 25 থেকে 30 কিলো ওয়েট আছে। এ কিন্তু ব্ল্যাক বেঙ্গলের জাত। আচ্ছা, সামান্য এটা কান ঝোলা হয়েছে, হ্যাঁ, এটা কারণ এর বাবা ছাগলটা একটু ক্রস ছিল, আচ্ছা, যার জন্য। আপনার কাছে যে খাসিগুলো থাকে এগুলো ম্যাক্সিমাম কত ওয়েট হলে বিক্রি করেন আপনি? 20 থেকে 22 কিলো হলে আমরা ছেড়ে দিই। আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ফার্মই বন্ধ হচ্ছে, লাভ হচ্ছে না, বেশিরভাগ লস হচ্ছে। এবার আপনি তো 3 বছর হয়েছে শুরু করেছেন, আপনি কি লাভ পাচ্ছেন এখানে? 100% দাদা লাভ হচ্ছে। লাভ যদি না হবে তো আমি দুজনকে রেখেছি, তাদেরকে স্যালারি আছে, এদের খাবার আছে, এদের খাবার সিস্টেমটা আপনাকে দেখাবো আমি, যে আমি কি খাওয়াই, তার পিছনে কত খরচা আছে। বন্ধ হওয়ার 3-4টে কারণ আছে, যে কারণগুলো আপনাকে বললে মানে যারা করছে ফার্ম তারা কি বলবে জানি না। যারা কমেন্ট সেকশনে আসে তাদেরকে আপনি আমার এখানে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার অন্য বিজনেস আছে, আমি কেন লসে রান করব? সে তো অবশ্যই। তো আমার এই একটা খাসি দেখছেন তো, এই খাসিটার এখন ওয়েট আছে 20 কিলো। এইটা যদি মার্চে আমি দিই, হ্যাঁ, এটা 35 কিলো ওয়েট হয়ে যাবে। 35 কিলো, হ্যাঁ, 3 মাস 3.5 মাস, আর এখন তো 3.5 মাস হলে, তাহলে এইটা আমার কত টাকা বিক্রি হবে? এমনি যদি আমি কোনো ব্যাপারীর কাছে বিক্রি করি বা কসাইয়ের কাছে দিই, আমার দাম কম দেবে। কিন্তু আমি যদি এটা আমি এখানে কেটে বিক্রি করি, মিট পারপাস বিক্রি করি, আমি এখানে এখন 800 টাকা 850 টাকা মিট চলছে। আমাদের অর্ডারটা নিয়ে আছে 800 টাকায়। তাহলে 800 টাকা যদি নিই আমি, ওটা আমার 35 কিলো যদি ওয়েট হয়, 17 থেকে 18 কিলো আমি মিট পেয়ে যাব। তাহলে আমার কত টাকায় বিক্রি করছি? আচ্ছা, আপনি এই হিসাবটা ওরা জানে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ঘর করার যে সিস্টেমটা, এই ঘর যদি ভুলভাল হয় তার জন্য ছাগল লস হবেই। মানে এই ঘরের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ঘরের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। দেখেন উপরে আমার টিন দেয়া, তারপরেও ভিতরে আপনি দেখিয়েছেন পাকাটি দেওয়া আছে, যাতে গরমটাকে হিটটাকে অ্যাবজর্ব করার জন্য। আমার এই ঘরটা বানাতে 1,60,70,000 টাকা টোটাল খরচা হয়েছে, লেবার, মিস্ত্রি, মেটেরিয়ালস দিয়ে। ফার্ম করতে গেলে 1 থেকে 1.5 বছর আপনার কোনো ইনকামের আশা করলে হবে না। আচ্ছা, যদি আপনি মনে করেন আজকে ছাগল তুললেন, কালকে আপনি ওখান থেকে প্রফিট আসবে, তাহলে আপনার সে ফার্ম না করাই ভালো। 3টে পুঁজি লাগবে। 3টে পুঁজি। একটা হচ্ছে মেন ফার্মিং করার জন্য টোটাল ঘর থেকে শুরু করে খাবারের স্টক। 2 নাম্বার হচ্ছে ফার্ম করতে গেলে 20টা কিংবা 25টা কিংবা 10টা থেকে আপনি স্টার্ট করান। একবারে আপনি 100টা তুলবেন, বাঁচাতেও পারবে না, বাইরের ছাগল সব মারা যাবে। লস যাদের যাদের হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন, একবারে তাল গাছে উঠতে গেছে তারা। যারা ছাগলের ফার্ম করতে চাইছে তাদের কি সাইড বিজনেস থাকা দরকার, না শুধু ছাগলের ফার্মের উপর ডিপেন্ড করে ছাগলের ফার্ম শুরু করা দরকার? যদি কেউ নিজে করে, যে আমি নিজে খাটবো, নিজে খাবো এখান থেকে, তারা এই রুটে আসলে পারবে না। এই কারণে, এটা কিন্তু একটা কঠিন সত্য কথা বলেছেন আপনি, এই কারণে পারবে না। তারা স্টক কিছু, তাহলে বেশি পুঁজি নিয়ে বসতে হবে। 1.5 বছর আপনার খাওয়াতেই হবে। লস খাওয়া সহ্য যদি না করতে পারে, কারণ আমি যখন প্রথম শুরু করেছিলাম, আর 10 দিনের মতো আমি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আচ্ছা, নিতে নিতে হঠাৎ করে আমি একদিন ইউটিউবে দেখি চন্দ্রনাথের আমি ভিডিও পেয়ে গেছি। আচ্ছা, দিদিকে আমি ফোন করেছি, দিদি আমাকে বলছে আপনি যে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচা করেছেন ছাগলের পিছনে, তখন তো আমি এত সুন্দর ঘর করেনি, ছাগলগুলো শুধু নিয়ে এসেছিলাম। তো আমাকে বলছে যে আপনি যে করছেন, আমার দিদির ওই কথাটা খুব ভালো লেগেছে আমার, যে ছাগল সম্পর্কে আপনি জানেন কিছু না, ওই টাকাগুলো আপনি জলে ফেলেছেন। আমার তখন খুব মনে লেগেছে যে দিদি তো এটা ঠিকই বলেছে, আমি তো ছাগল সম্পর্কে জানি না, কিছুই জানি না। একটা ডক্টর আসলে, ভেটেরিনারি ডক্টর আসলে 800 টাকা তার ভিজিট দিতে হয়। আচ্ছা, একটা ইনজেকশন দিয়ে যাবে, তাকে 200 টাকা দিতে হবে। আমি তো কিছুই জানি না, সব ডক্টর দিয়ে করতাম। ডক্টর এবার মাসে যদি 4 বার আসে, তো লাভের গুড় সব পিঁপড়ে খেয়ে নিয়ে যাবে। তাই তো হয়েছে আপনার সাথে। তাই হয়েছে। তারপর দিদির কাছ থেকে দিদি বললো ট্রেনিং নেন, নিয়ে তারপর ছাগল আপনি বাড়ান কি কমাবেন আপনি, আপনার ব্যাপার। মানে ট্রেনিংটা নেওয়ার পরে আপনি এমনি নিজেই ডিসিশন নিতে পারবেন। একদম, করতে পারবো কিনা, ট্রেনিংটা নিয়ে আমি নিজে ডিসিশন নিতে পারবো। এখান থেকে যদি কেউ মা ছাগল বাচ্চা নিতে চান দর্শক বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা অবশ্যই দাদার সাথে একবার যোগাযোগ করতে পারেন। দাদা, এইদিকে দেখতে পাচ্ছি বেশিরভাগই মা ছাগল রয়েছে মনে হয়। হ্যাঁ, মিট পারপাস ছাগল কম আছে, মা ছাগল বেশি আছে। এরা সব কটা প্রেগনেন্ট ছাগল, ম্যাক্সিমাম সব। হ্যাঁ, এইগুলোকে বাচ্চা দেবে কিন্তু 4-5 মাসের মধ্যে বাচ্চা দেবে। আচ্ছা, কোনোগুলো 4-5 মাস দেবে, কোনোগুলো 1 মাস 1.5 মাসের মধ্যে দেবে। এই যে দুটোর বাচ্চা হয়েছে 15 দিন হয়েছে। আচ্ছা, এই দেখেন, এই একটা বাচ্চা দেখেন, বাচ্চার কোয়ালিটিটা দেখেন শুধু। আগে ওইসব বাচ্চা আমার ভালো হতো না, এখন বাচ্চার কোয়ালিটি দেখেন। এটা কিন্তু কোরাস বাচ্চা,
আর এর তরতাজা দেখেছেন, দেখেন এটা খাসির বাচ্চা, এটা খাসির বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, এটা কদিন বয়স হলো? এর বয়স হয়েছে 15 দিন 16 দিন হয়েছে। আর এই কুকুরটা কিন্তু চলে এসেছে আপনার পাশে। হ্যাঁ, এর সঙ্গে খেলা করে, এর হিংসা হচ্ছে, আমি এর কোলে নিয়েছি বলে এর হিংসা হচ্ছে। আচ্ছা, এই যে দেখুন, একে দেখুন। হ্যাঁ, ওই যে এ কিন্তু আমার উপরও আক্রমণ করতে এসেছিল। আর এই হচ্ছে এখানকার ডন, যিনি এখানকার দেখভাল করেন দাদার অবর্তমানে বা দাদার বর্তমানে, যাই হোক না কেন। কোন ছাগলকে কাটে কি দাদা এই কুকুর? না, সব ছাগলের সঙ্গে খেলা করবে, হ্যাঁ, কিন্তু কাউকে কাটবে না, ভয় দেখাবে, ভয় দেখাবে, কিন্তু কাটবে না। দেখেন এইটা খাসি ছাগল, হ্যাঁ, এই গায়ের গেলেসটা দেখেন। আর খেয়েছে, সকালের খাবার সবে দিয়েছি, হ্যাঁ, যার জন্য এখন খাওয়াটা পুরোপুরি হয়নি। যখন খাবে না, পেটটা এরকম হয়ে যাবে। আগে ছাগলে আমি খাওয়াতে পারতাম না। এটা খাসি, এটা কতটুকু ওজন আছে? এটার ওয়েট আছে আপনার 14 কিলো ওয়েট হবে। 14 কিলো। আচ্ছা, এবার একটু খাবার দাবার গুলো দেখবেন। খাবার দাবার এত সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, এবার খাবার দাবার দেখতে গেলে আমার স্টোরে আসতে হবে, যেখানে খাবারের স্টোর। আচ্ছা, এবং ফার্মেসি বলতে পারেন। এই যে ছাগলগুলো রয়েছে এরা কি খাবার দাবার খায় সেগুলো একটু দেখবো। এই হচ্ছে গোডাউন খাবারের। আচ্ছা, এটা পুরো গোডাউন রয়েছে, তাই না? এই হচ্ছে সকালবেলা মিক্সিং খাবার রয়েছে। এটার ভিতরে কি আছে? এটার মধ্যে 3-4 রকম মিক্সচার আছে। এর মধ্যে আছে মেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মুসুরির ডাল, মুসুরির ডাল আছে, মুসুর খোসা, মুখ খোসা আছে, মুখ চুনি, আপনার ভুট্টা আছে, আর চাল আছে। আচ্ছা, এইগুলো মিক্সিং করে রাখা হয়েছে। আর এই যে দেখুন, আমি শুধু একে দেখছি, এ কিন্তু শুধু তাড়িয়ে সবাইকে একসাথে রাখছে যাতে বাইরে কেউ না যায়। আচ্ছা, এইখানে একটা এসেছিল, তাও কেউ তাড়িয়ে দিল। আর একটা সিস্টেম দেখতে পাচ্ছি আপনার এখানে সব খাবারগুলো ড্রামে রাখা আছে, যাতে বাইরের পোকা মাকড় বা কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে। তার জন্য কি দেখেন, এক বস্তা খাবার যদি আমি দিয়ে দিই 100 খানা ছাগল একদিনে খেয়ে নেবে। আচ্ছা, কিন্তু আমি যেহেতু বিভিন্ন টাইপের দিই, হ্যাঁ, আমার 5 থেকে 6 দিন লাগবে। আচ্ছা, যখনই বস্তা ভেঙে আমি রেখে দেবো, তখন ছত্রাক ধরতে পারে। বর্ষার সময় খোলের গায়ে যেমন ব্যাকটেরিয়া আসে, ঠিক আছে, ছত্রাক পড়ে, যার জন্য এই ড্রাম। এবারে যারা ফার্ম করতে চাইছে বা যারা শুরু করতে চাইছে বা যারা করছে, অনেক স্ট্রাগল করছে, তাদের জন্য কি বলবেন? তাদের সবার আগে বলবো আমি, ট্রেনিংটা অবশ্যই নিতে হবে। ট্রেনিং না নিলে তার যা পুঁজি লাগাবে সব পুঁজি শেষ হয়ে যাবে। আমার মতনই অবস্থা হবে। হ্যাঁ, যেহেতু আমি ফার্স্ট টাইম, আমি তো চিন্তা ভাবনা করেছিলাম বন্ধ করে দেবো। দিদির কাছ থেকে আমি ট্রেনিং নেওয়ার পরের থেকে আমি বুঝলাম যে না, ছাগলে লাভ আসবে। তারপরে দেখছি আমি আস্তে আস্তে লাভ এসছে। 100টা ছাগলের যদি ঠান্ডার জন্য আমি ডক্টর ডেকে নিয়ে আসি, ডক্টরের চার্জ দিতে হবে আমার 800 টাকা। প্রতিটার আমার ইনজেকশন দিতে হবে। আচ্ছা, আমি যদি না জানতাম, এক একটা ইনজেকশন 50 টাকা কি 60 টাকা গড়ে আমাকে নিত। আচ্ছা, তাহলে 100 ছাগলে যদি 50 টাকা করে নিলে কত টাকা হচ্ছে? 5000 টাকা। আমার একদিন যদি 5000 টাকার যদি আমি ওষুধ দিয়ে দিই, পরপর 2-3 দিন, আমি এখন যেহেতু শিখেছি, 3 দিন আমার অ্যান্টিবায়োটিক করতেই হবে। ঠান্ডার পাস। আচ্ছা, তাহলে 3-5 15,000 টাকা লস। আচ্ছা, এই 15,000 টাকা আমি কত টাকায় চালাচ্ছি জানেন? কত টাকা চালাচ্ছেন? 520 টাকা মেডিসিনের দাম। আচ্ছা, আর চিকিৎসা নিজেই করছেন? চিকিৎসা নিজেই করছি। আচ্ছা, সকালবেলা এসে ইনজেকশন যদি দিয়ে দিই, আমি 2 ঘন্টা খাটবো এর পিছনে। আচ্ছা, আমার তাহলে 5,000 টাকার কাজ করে ফেললাম। মানে ফার্মে আসার আগে এইগুলো সবার প্রথমে ধ্যান রাখতে হবে। এটা ধ্যান রাখা মানে কি, ট্রেনিং না নিলে ধ্যান দিতেই পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রজেক্ট দেখানোর জন্য আমার দর্শক বন্ধুদের। আর সত্যি অসাধারণ লাগলো আমার এই ফার্মে এসে, যে এখনকার এই লসের জামানায়ও এই দিদির কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনি যেটা সফল সাকসেসফুল ফার্ম চালাচ্ছেন, সেটা দেখেই খুব ভালো লাগলো। যাই হোক দাদা, ভালো থাকবেন তাহলে। আশা করছি আপনি আরো অনেক অনেক দূর এগিয়ে যান, যেন প্রত্যেক বছর এসে আমার যারা দর্শক রয়েছে তাদেরকে আমি দেখাতে পারি যে দেখুন ফার্ম কি করে করতে হয়। একদম।